পরে তো আমি একটু কাজ হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, কেমন আছেন আপনারা? তো আজকে আমি আছি আমাদের গুজাদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের যে বড়ুইটিয়া পাড়া এবং পালইকান্দা গ্রামের যে রাস্তাটি, তো সেই রাস্তাটির দৃশ্যমান কাজ চলছে, সেখানে আছি। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এই ৮ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে। ধন্যবাদ জানাই আমাদের করিমগঞ্জ থানার ইউনু মহোদয় স্যারকে। তো ধন্যবাদ জানাই আমাদের যে থানা ইঞ্জিনিয়ার স্যার রয়েছেন শফিকুর রহমান স্যারকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই আমাদের ঠিকাদার রেজা ভাইকে। তো বন্ধুরা, আমি আসলে আমাদের করিমগঞ্জ থানা ইঞ্জিনিয়ার যে শফিকুর রহমান স্যার আছেন, ওনা কিন্তু যে কোনো সময়ের চেয়ে সেরা একজন ইঞ্জিনিয়ার, খুবই দক্ষতার সাথে ওনা কাজ করেন। তো বন্ধুরা, যাচ্ছি যে আপনারা জানেন আমি আমার এই অনলাইনের মাধ্যমে আমি কিছু কাজ আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরি, এবং আপনারা জানেন আমি একজন সাধারণ ইউপি সদস্য। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে একজন মেম্বার একটি সাধারণ একটি পোস্ট, মেম্বারের করার মতো কিছু থাকে না। এরপরে আমি মেম্বার হওয়ার পরে আমি অনলাইনের মাধ্যমে আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমার এই ওয়ার্ডের কিছু কাজ দৃশ্যমান করতে পেরেছি এবং আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি। তো এটা হলো আপনাদের একমাত্র অবদান, কারণ আমার যে কোনো একটি রোডের কাজ আসে, কাজের প্রয়োজন আমি অনলাইনের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি, আর আপনারা আমাকে সাপোর্ট করেন, আপনারা আমাকে সহযোগিতা করেন। যে কারণে আমি একটি কথা বারবার বলি যে অনলাইনের মাধ্যমে অনেক কিছু সম্ভব। তো আজকে আমার এই যে বড়ুইটিয়া পাড়া এবং পালইকান্দা রুটের সামান্য হলেও একটু রুট হয়েছে, পেয়েছি, একটু সোলিং পেয়েছি। তো বন্ধুরা, এই ভিডিওগুলি যদি আপনাদের সাথে যায়, আপনাদের সামনে যায়, অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে একটু সহযোগিতা করবেন। তো মুরব্বী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা কি? আমার নাম সদমে। সদমে। তো দীর্ঘদিন পরে আপনার এলাকায় এই একটু কাজ হচ্ছে, সোলিং এর কাজ হচ্ছে, তো বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? খুব ভালোই লাগে। খুব ভালো লাগছে না? খুব ভালো লাগে। ধন্যবাদ, আপনাকে দোয়া চাই। তো আছেন আমাদের ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছো? ভালাই আছি। ভালো আছো না? তো কাজ হইতাছে, কেমন লাগতেছে তোমার কাছে? ভালাই লাগতেছে কাজটা, মেলা দিন ধরে আমরা কষ্ট করতেছি এর জন্য। তো আরো তো কাজ রোডটা বাকি রয়েছে, এই বিষয়ে কিছু বলো। আরো তো লইছে, অনেকটা বাকি রয়েছে, তো এটার জন্য একটু সহযোগিতা। অনেক অনেক কাজ আরো বাকি রয়েছে, এই তো আমরা কষ্ট করতেছি, তো ব্যক্তি পুরা উঠটা হইলো না, দুঃখিত আমরা। ধন্যবাদ। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমি রুটটি যদি আপনাদের একটু দেখাই, এই হলো আমাদের রুটটি। আমি 150 ফিট পেয়েছি এই রুটের মাধ্যমে, কাজটি 150 ফিট হচ্ছে। তো বাদবাহি আরও আমি এভাবেই চেষ্টা করব এবং করে যাচ্ছি। যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, অবশ্যই অবশ্যই পুরো রাস্তাটি হয়ে যাবে। তো বন্ধুরা, আসলে এই অনলাইনের যুগে আপনারা পারিব না কথাটি বলিও না, আর কেন পারিব না, চেষ্টা করে অবশ্যই উপায় হয়। তো দেখতেই পাচ্ছেন ইটের যে আমাদের ঠিকাদার ইটগুলো পাঠিয়েছে, ইটের গুণগত মানও খুব ভালো, ভালো একটি ইট। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো কেমন আছো তুমি? ভাই, তো আপনারা তো রোডে কাজ করেন নাকি? কাজ করতেছি। তো আপনারা যে আমাদের এলাকায় কাজ করতেছেন, ওই যে কন্ট্রাক্টর যে ইট পাঠাইছে, ইটটি কেমন? 1 নম্বর ইট। হ্যাঁ, 1 নম্বর ইট। 1 নম্বর ইট না? ধন্যবাদ। আসলে তো বন্ধুরা, কেন 1 নম্বর থাকবে না? কারণ আমি তো অনলাইনের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি, আমার এখানে কোনো ডুপ্লিকেট, আমি যতটুকু কাম করি আমি চেষ্টা করি কাজটি একটু উন্নত ধরনের হোক এবং ভালো মানের কাজ হোক। যে কারণে ভাই আসসালামু আলাইকুম। এমনি ফিরেন, দেখি একটু কথা বলি আপনাদের সাথে। তো আপনারা কি রুটে কাজ করেন নাকি? জি জি। হ্যাঁ, তো আজকে যে কাজটা করতেছেন, এই কাজ কি কয়দিন লাগতে পারে?
এই আজকে আর কালকে দিলেই শেষ। আজকে কালকে শেষ হয়ে যাবে না? ঠিক আছে। ও তো গুজাদি না আরো কাজ আছে আপনার? আর মনে হয় থাকতে পারে। ও, এদিকে আছে। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। তো দর্শক দেখতেই পাচ্ছেন কাজ যে হচ্ছে। তো আমি একটু যদি দেখাই, এদিকে আসো। কারণ এই রুটটি আমার আমি দর্শক আপনাদের সহযোগিতায় আমাদের এই গ্রামের ভিতর যেহেতু আমাদের এটি একটি ভিআইপি ওয়ার্ড, এখানে অনেক বড় বড় পিএইচডি ওলা লোক এবং এমপি মন্ত্রীর বাড়ি এখানেই। মূল বিষয় হলো আমাদের যে আমরা এই পালই কান্দা এবং বড়টিয়া পাড়া গ্রাম, এটি একটি জনব্যয়বহুল একটি গ্রাম। তো এই গ্রামের মাধ্যমে আমাদের অনেক লোক বসবাস করে, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের এই গ্রামে রাস্তাঘাটের তেমন কোনো উন্নত ছিল না। তো আর আমাদের এলাকার মানুষও এই রাস্তা নিয়ে এতটি চিন্তিত ছিল না। এবং যদি কারো কাজ করতে গিয়ে, রাস্তা করতে গিয়ে কারো স্বার্থের উপর আঘাত পড়তো, তখন কিন্তু এই রাস্তার কাজের জন্য বাধা দিত। তো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে হলেও আমাদের এই এলাকায় আমি যে প্রায় 40 দিনের কর্মসূচি কয়েকবারে দিয়েছি, দিয়ে এই রাস্তাটি করেছি। তো আমি চাচ্ছি যাতে করে আমি যেহেতু একজন ইউপি সদস্য, আমি যাতে করে এই এলাকার রাস্তাঘাটগুলি একটু উন্নত করতে পারি, সেই জন্য চেষ্টা করছি। তো বন্ধুরা, আসলে আমরা আমাদের এটা হলো একটি ভিআইপি এলাকা। ভিআইপি এলাকা হলেও আমরা খুবই কষ্ট পেতাম যখন আমাদের ছেলে মেয়েদেরকে বিয়ে দিতাম, কোনো আত্মীয় স্বজন আমাদের এলাকায় আসতো, তাহলে আমাদেরকে অনেকভাবে মানে এই সাধারণ মানুষ এসেও আমাদের এই রাস্তাঘাট দেখে কিন্তু আমাকে হেনস্থা মানে শিকার হতে হতো। তো এই হেনস্থা দূর করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমাকে সহযোগিতা করেছেন, আরও সহযোগিতা করবেন, আমি যাতে করে আমি এই আমার 8 নং ওয়ার্ডের রাস্তাগুলো একটু উন্নয়ন করতে পারি। এর জন্য আমার যা করা লাগে আমি তা করতে প্রস্তুত রয়েছি। তো বন্ধুরা, আমি আমার এই ওয়ার্ডের যে রাস্তাগুলি রয়েছে, এটি আমাদের যে এলজেডি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, বাংলাদেশে এমন কোনো মন্ত্রণালয় নাই যে আমার এই ওয়ার্ডের কাগজপত্র নাই। কারণ আসলে আমি চৌকিদার হয়ে আমি একজন আসলে আমি কিন্তু কামলা ভালো, আমি একটু চেষ্টা করি কামলা দিতে, মানে জনগণের কিছু কাজ যদি আমি করে যেতে পারি। আসলে ভাই, সারা জীবন তো বেঁচে থাকবো না, যদি কিছু একটু উপকার আপনাদের মাঝে করে যেতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করি। তো দর্শক, ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে, তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।